হ্যালো সবাইকে, স্বাগতম ইংলিশ ফর টুরিস্ট লার্নার্স চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা শিখব ইলনেস অ্যান্ড ইনজুরি অর্থাৎ অসুস্থতা ও রোগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি শব্দ। এই শব্দগুলো আপনারা দৈনন্দিন জীবনে বিশেষ করে ডাক্তারের কাছে গেলে, হাসপাতালে বা নিজের অসুস্থতা নিয়ে কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। আপনার বিগিনার এবং ইন্টারমিডিয়েট লার্নারদের জন্য খুবই উপকারী, যারা তাদের ইংরেজি বলা, শোনা এবং শব্দ ভান্ডার উন্নত করতে চায়। আপনি যদি ইংরেজিতে নিজের শরীরের সমস্যা বা অসুস্থতা নিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন আজকের লেসন শুরু করি। লেসন শুরু করার আগে আমি আপনাদেরকে একটু ইলনেস এবং ইনজুরি সম্বন্ধে একটু ধারণা দিই। ইলনেসটা হচ্ছে শরীরের ভেতর কোনো সমস্যার কারণে আমাদের যে অসুস্থতাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইলনেস। যেমন সর্দি, জ্বর, কাশি, ডায়াবেটিস, হাঁপানি এগুলো হচ্ছে আমাদের ইলনেস। আর আমাদের ইনজুরিটা হচ্ছে বাইরের কোনো কারণে যদি আমাদের শরীরে আঘাত লাগে এবং সেটা যদি আমাদের কেটে যায় অথবা পুড়ে যায়, পড়ে গিয়ে হাড় ভেঙে যায়, কোনো দুর্ঘটনায় মানে আমাদের চোট পাওয়ায়, মানে বিভিন্ন ধরনের হতে পারে। তো আমাদের মূল টপিকে আমরা চলে আসি। প্রথমেই আমরা যে ওয়ার্ডটা আপনাদের আজকে আমি শেখাবো, আমি চেষ্টা করব প্রতিদিন আপনাদের অথবা ৩ দিন পর, পর আমি ভিডিও দিই। তো প্রতিদিন চেষ্টা করব বা ৩ দিন পর, পর যদি দিই তাহলেও আমি চেষ্টা করব অন্তত ২০ টি ওয়ার্ড আপনারা যাতে খুব সহজে শিখতে পারেন। সেজন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আমার যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ফ্লু। তো এই যে ফ্লু ওয়ার্ডটা, এটার অর্থ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। মানে ভাইরাসজনিত জ্বর, কাশি বা শরীর ব্যথা। আমরা সাধারণত আমাদের যদি ফ্লু বা জ্বর হয় সাধারণত আমরা বাড়িতে থাকি। তো সেই হিসেবে আমি একটা এক্সাম্পল আমি সাজিয়েছি আমি নিজে। সেটা আমি বলতে পারি যে, "He stayed at home because he had flu and a high fever." তার ফ্লু ও বেশি জ্বর থাকায় সে বাড়িতে ছিল। তো এখানে আমরা ফ্লুটা ব্যবহার করেছি। ফ্লুটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যা ভাইরাসজনিত জ্বর, কাশি বা শরীর ব্যথা। দেন আমাদের কাছে আরেকটি রয়েছে সেটা হচ্ছে কোল্ড। কোল্ড আপনারা সবাই পরিচিত। কারণ এটা ঠান্ডাজনিত কারণে আমরা ইউজ করি আমরা ইংলিশে কোল্ড। কোল্ড হচ্ছে সর্দি। যেমন বৃষ্টিতে ভিজে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের সর্দি লেগে যায়। অতিরিক্ত যখন আমরা বৃষ্টিতে ভিজি তখন আমাদের সর্দি লেগে যায়। তো আ আমি একটা এক্সাম্পল বলতে পারি, "I caught a cold after getting wet in the rain." বৃষ্টিতে ভিজে যাওয়ার পর আমার সর্দি লেগেছে। আচ্ছা, আ তারপর আমাদের একটা রয়েছে সেটা হচ্ছে কফ। হ্যাঁ, কফ। কফ অর্থ কাশি। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, কফটা হচ্ছে এরকম আমাদের যখন দীর্ঘদিন ধরে কাশি হয়, তখন আমাদের একটু দুর্বল লাগে। তো একটা উদাহরণ হিসেবে আমরা ইংলিশটা কিভাবে ইউজ করব? আমরা বলতে পারি সে ৩ দিন ধরে কাশছে বা আ খুব দুর্বল লাগছে। She has been coughing for 3 days. She has been coughing for 3 days and feels very weak. সে ৩ দিন ধরে কাশছে এবং খুব দুর্বল লাগছে। দেন আমাদের রয়েছে রানি নোজ। রানি নোজটা হচ্ছে আমরা যদি বলি যে আমাদের ধরেন নাক দিয়ে পানি পড়ে। সর্দি এরকমই সর্দি টাইপের আপনার নাক দিয়ে পানি পড়া। She has a runny nose and cannot breathe properly. তার নাক দিয়ে পানি পড়ছে এবং ঠিকমতো শ্বাস নিতে পারছে না। সো এটা হচ্ছে আমরা ওয়ার্ডটা আমাদের আম রানি নোজে ইউজ করতে পারি। রানি নোজ যে ওয়ার্ডটা রয়েছে সেটা আমরা ইউজ করতে পারি। দেন আমাদের আরেকটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে আমাদের আ ভাইরাস। তো ভাইরাস হচ্ছে আ আমরা জানি যে একটা অতি ক্ষুদ্রকর একটা জীবাণু, যেটা বিভিন্ন রোগের মাধ্যমে ছড়ায়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, "Many diseases are spread by viruses." অনেক রোগ ভাইরাসের মাধ্যমে ছড়ায়। দেন আমাদের রয়েছে ফিভার। আমাদের রয়েছে ফিভার। ফিভার আমরা সবাই পরিচিত। ফিভার অর্থ হচ্ছে জ্বর। আমাদের জ্বর হলে আমরা সেটা ইংলিশে আমরা ইউজ করতে পারি ফিভার। ফিভার অর্থ জ্বর। যেমন, "The child has a fever, so his parents took him to the doctor." শিশুটির জ্বর হওয়ায় তার বাবা-মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। "The child has a fever, so his parents took him to the doctor." শিশুটির জ্বর হওয়ায় তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। দেন আমাদের যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে আমরা বলতে পারি চিল। চিল মানে আপনারা সবাই জানেন। আর না জানলে ভিডিওটা দেখেন, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। চিল হচ্ছে কাঁপুনি। মানে ঠান্ডা, শীত লাগা কাঁপুনি। তো প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে নিই। "She felt chills even though the weather was warm." আবহাওয়া গরম হলেও তার কাঁপুনি লাগছিল। তার মানে শীত লাগছিল। আমাদের এখন বর্তমানে খুবই ঠান্ডা অঞ্চলে। তো আমরা যদি একটু রোদে যাই, তারপরও আমাদের একটু ঠান্ডা কাঁপুনি লাগে। তো এটা আমরা ইংলিশে বলতে পারি চিল। CHILL, চিল।
দেন আমাদের রয়েছে সোর থ্রোট। সোর থ্রোটটা হচ্ছে আমরা জানি যে আমাদের গলা ব্যথা করে, এটা হচ্ছে আমাদের সোর থ্রোট। আপনাদের এই বইটা পড়ানোর মানে হচ্ছে যে এখানে ছবিসহ সবকিছু দেওয়া আছে। তো আমার বোঝাতে খুব সহজ হয় এবং আপনারা ছবিটা ভিজুয়ালাইজ একটা ইমেজ রয়েছে। এর আগের ভিডিওতেও আমি আপনাদের বলেছি যে আমি আ আমি একটা ভিডিও করেছিলাম। তো ওটাতে আমি বলেছিলাম যে আপনারা আম আমি কিভাবে ইংলিশ শিখি। তো এর মধ্যে রয়েছে ভিজুয়াল ইমেজ। তো এই বইটার মধ্যে আপনার ভিজুয়াল ইমেজগুলো দেওয়া আছে। এজন্য আপনারা বুঝতে খুব তাড়াতাড়ি আপনাদের মাথায় এটা তাড়াতাড়ি গেঁথে যায় এবং খুব তাড়াতাড়ি বুঝতে পারেন। তারপরে হচ্ছে, তো আমি উদাহরণ দিয়ে নিই আগে সোর থ্রোট। সোর থ্রোট হচ্ছে গলা ব্যথা। যেমন আমি বলতে পারি, "I have a sore throat so I cannot speak loudly." লাউডার যেটাই বলি আমরা। আমার গলা ব্যথা করছে তাই জোরে কথা বলতে পারছি না। I have a sore throat so I cannot speak loudly. আমার গলা ব্যথা করছে তাই আমি জোরে কথা বলতে পারছি না। দেন আমাদের যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে, আমি যদি একটু মার্ক করি, একটু বড় করে মার্ক করি, সেটা হচ্ছে আমাদের টনসিলাইটিস। টনসিলাইটিস বা টনসিলাইটিস যেটাই বললাম। টনসিলাইটিস হচ্ছে আমাদের যে টনসিল ফুলে যায়। অর্থাৎ আমাদের আ থুতনির নিচের জায়গাটায়, আমাদের গলার জায়গাটায় টনসিল ফুলে যায়। He cannot eat properly because he has tonsillitis. তো তার টনসিল হয়, ঠিকমতো খেতে পারছে না। মানে গলায় টনসিল হওয়ার কারণে সে খেতে পারছে না। তো আমরা আমাদের আম একটু ঠান্ডা বেশি লেগে গেলে অনেকজনের টনসিল হয় এবং সেটা ফুলে যায় এবং সে ঠিকমতো খেতে পারে না। এজন্য আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারের পরামর্শ নেই। দেন হচ্ছে আমাদের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে আমাদের হেডেক। হেডেক, হেডেক হচ্ছে মাথা ব্যথা। এসব এই শব্দার্থগুলো আপনারা সবাই পরিচিত। কিন্তু আমি চেষ্টা করছি যে আ আরো সুন্দর করে, আরো ভালো করে যাতে আপনারা শিখেন, আপনাদের যাতে মনে থাকে প্রত্যেকটা ওয়ার্ড। ডাক্তারের কাছে গেলে আপনারা যাতে এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। হেডেক, হেডেক অর্থ মাথা ব্যথা। She had a severe headache after working all day. সারাদিন কাজ করার পর তার তীব্র মাথা ব্যথা করছে বা তীব্র মাথা ব্যথা হয়েছে। তো আমরা মাথা ব্যথার ইংলিশ শিখলাম কি? হেডেক। হেডেক অর্থ মাথা ব্যথা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই ভাবে ইংরেজি শেখা খুবই কঠিন। কিন্তু সত্যি কথা হলো ইংরেজি কঠিন নয়। নিয়মিত না পড়লে কঠিন মনে হয়। আপনি যদি প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট সময় দেন, তাহলে একদিন না একদিন অবশ্যই পরিবর্তন দেখতে পাবেন। মনে রাখবেন, আপনি আজ যেটুকু শিখছেন সেটুকুই আগামী দিনে আপনার আত্মবিশ্বাস হয়ে দাঁড়াবে। ছোট, ছোট শেখায় একদিন বড় সফলতা নিয়ে আসে। তাই হাল ছাড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। দেন আমি যে ওয়ার্ডটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে, আমরা জানি সবাই মাইগ্রেন। আমাদের অতিরিক্ত দীর্ঘস্থায়ী একটা তীব্র মাথা ব্যথা করে, সেটা হচ্ছে মাইগ্রেন। আমরা ইংলিশে সেটাকে কি বলি? মাইগ্রেন বলি। তার মাইগ্রেন হলে আলো বা শব্দ সহ্য করতে পারে না। When she gets a migraine, she cannot tolerate light or noise. মানে যখন তার মাইগ্রেন হয়, মানে দীর্ঘ স্থায়ী একটা মাথা ব্যথা হয়, অনেকক্ষণ ধরে মাথা ব্যথা করছে। তো ওই একটা সময়ে আমরা কিন্তু লাইট, আলো বা কোনো শব্দ আমরা সহ্য করতে পারি না। দেন আমাদের কাছে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ডিজি। ডিজি আমি একটু মার্ক করে রাখছি যাতে আপনারা দেখতে পারেন। ডিজি, ডিজি অর্থ হচ্ছে মাথা ঘোরা। আমাদের মাথাটা ঘুরে মাঝে মধ্যে। আম সবসময় তার শরীর ঠিক থাকে না। অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পর তার মাথা ঘুরছিল। আপনি দেখবেন দুপুরবেলা আপনি কিছুক্ষণ যদি রোদে একটু দাঁড়িয়ে থাকেন, ওই সময় আপনার কিন্তু বেশিক্ষণ না, ধরেন অনেক কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে আপনার দেখবেন মাথাটা ঘুরে। কারণ সূর্যের আলোটা আপনার শরীর এতটা সহ্য করতে পারে না। আ আমি এটা ইংলিশটা বলি। He felt dizzy after standing in the sun for a long time. অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থাকার পর তার মাথা ঘুরছিল। দেন আমি যেটা বলব, আপনারা যদি আমার জন্য একটু ওয়েট করেন, আমি নিচে একটু যাই এবং একটু বড় করে দিই যাতে আপনারা একটু দেখতে পারেন। হুম। তো চলে আসলাম। দেন হচ্ছে আমাদের ফুড পয়জনিং। ফুড পয়জনিং হচ্ছে খাবার থেকে যে বিষক্রিয়াটা হয় আমাদের। খাবার খাওয়ার পর আমাদের যে বিষক্রিয়া দ্বারা আক্রান্ত হয়, যে খাবারগুলো আমাদের রাস্তা থেকে আমরা রাস্তা থেকে পাই। মানে ফাস্ট ফুড এগুলো থেকে খুবই ফুড পয়জনিংটা বেশি হয়। দে সাফারড ফ্রম ফুড পয়জনিং আফটার ইটিং স্ট্রিট ফুড। মানে রাস্তার খাবার খাওয়ার পর তারা খাবারের বিষক্রিয়া আক্রান্ত হয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন যে রাস্তার যে খাবারগুলো আছে সেগুলো থেকে বিরত থাকার। আর ঘরে বসে যেটা রান্না করতে পারেন বা আপনার বাবা-মা আম যে যে রান্না করে, ঘরের খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। কারণ ঘরের খাবারটা আপনার পিওর থাকে। ওইটা আপনি নিজে মেক করছেন, ওটা নিজে আপনারা বানিয়ে খাচ্ছেন। তো আমি প্রেফার করি যে আপনারা ঘরের খাবারটা খান। কারণ ওইটা সবচেয়ে আপনার ভালো। ওইটার মধ্যে পয়জনের কিছু আমি দেখি না। তো ফুড পয়জনিং হচ্ছে খাবার থেকে হওয়া বিষক্রিয়া। দেন হচ্ছে আমাদের আমরা যদি বলি পয়জনিং, এটাও হচ্ছে
ফুড পয়জনিং এর আগে। পয়জনিং আমরা পয়জন জানি অর্থ বিষ, আর পয়জনিং হচ্ছে বিষক্রিয়া, মানে বিষের যে কাজটা সেটা। পয়জনিং ক্যান হ্যাপেন ইফ হার্মফুল কেমিক্যালস এন্টার দ্য বডি, অর্থাৎ ক্ষতিকর রাসায়নিক পদার্থ, অর্থাৎ ক্ষতিকর রাসায়নিক কোনো কিছু যদি আমাদের শরীরে ঢুকে, সেটা কিন্তু আমাদের ঢুকলে বিষক্রিয়া হতে পারে, মানে বিষক্রিয়া হবে। যেমন কোনো একটা আপনি ধরেন একটা টমেটোর মধ্যে অনেক কীটনাশক জাতীয় কিছু দেওয়া হয়েছে। এটা আপনি আ বাজার থেকে আনলেন, সেটা না ধুয়ে আপনি রান্না করলেন। তো হতে পারে অনেক কিছু। এখানে যে পয়জনটা রয়েছে, এই পয়জনের কারণে কিন্তু আপনার শরীরের ক্ষতি হবে। বিষক্রিয়াটা ছড়িয়ে যাবে আপনার পুরো শরীরে এবং আপনি কিন্তু খুবই অসুস্থ হয়ে যাবেন। দেন হচ্ছে র‍্যাশ। র‍্যাশটা হচ্ছে আমাদের, আমি যদি একটু মার্ক করে নিই, র‍্যাশটা হচ্ছে ত্বকের ফুসকুড়ি। দেখবেন অনেকের ত্বকে একটু ফুসকুড়ির মতো হয়ে যায়, আপনার অন্যরকম লাগে। এটা হয় কোন সময়? আমারও রয়েছে। আমার ক্লাস 9 থেকে এখনো আমার ফুসকুড়ি রয়েছে ত্বকে, এবং যেটাকে আমরা পিম্পলও বলি সাধারণত। She developed a rash after using a new soap. নতুন সাবান ব্যবহার করার পর তার ত্বকে ফুসকুড়ি হয়। আপনারা যখন আমি প্রেফার করব যে যেকোনো একটা সোপ ইউজ করার জন্য। কারণ আপনি যদি প্রত্যেক সপ্তাহে আপনার সোপ অর্থাৎ সাবানটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু এখানে আপনার ফুসকুড়ি ওঠার বিষয়টা আরো বেশি দাঁড়িয়ে যায়। আচ্ছা, আমরা বেশি গভীরে যাব না। আমরা আস্তে লেসনটা শেষ করব। র‍্যাশ হচ্ছে ত্বকের ফুসকুড়ি। তারপরে হচ্ছে, আপনারা এই ওয়ার্ডটা সবাই জানেন, সেটা হচ্ছে চিকেন পক্স। চিকেন পক্স হচ্ছে জলবসন্ত। এটা সাধারণত শিশুদের হয়। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, দ্য চাইল্ড স্টেইড অ্যাট হোম বিকজ হি হ্যাড চিকেন পক্স। বাচ্চা শিশুটির জলবসন্ত হওয়ায় সে বাড়িতে ছিল। বাচ্চা শিশুটির জলবসন্ত হয়ে সে বাড়িতে ছিল। দেন তারপর আমি বলতে পারি যে মিজলস। মিজলস হচ্ছে হাম জাতীয় একটা রোগ। তো ফর এক্সাম্পল, মিজলস মোস্টলি অ্যাফেক্টস চিলড্রেন উইদাউট ভ্যাকসিনেশন। টিকা না নেওয়া শিশুদের মধ্যে হাম বেশি দেখা যায়। যারা ভ্যাকসিনেশন নেয় না, সেই শিশুগুলোর হাম বেশি দেখা যায়। এজন্য আমাদের কিন্তু ছোটবেলায় আমাদের বাবা-মা কিন্তু আমাদের সেই হামের টিকাটা দিয়ে দেয়, যাতে আমাদের কোনো বড় ধরনের কোনো অসুস্থতা না হয়। আমাদের যাতে মিজলসটা না হয়, সেজন্য আমাদের ছোটবেলায় আমাদের ভ্যাকসিনেশনটা নেওয়া দরকার। দেন হচ্ছে আমাদের যে ওয়ার্ডটা, সেটা হচ্ছে মাম্পস। মাম্পস হচ্ছে গাল ফোলা রোগ। মানে আপনার ত্বকটা ফুলে গেল, সেটাকে আমরা বলতে পারি মাম্পস। His face became swollen because he had mumps. Swollen because he had mumps. মাম্পস হয়, তার মুখ ফুলে গিয়েছিল। আপনার যদি মাম্পস হয়, তাহলে বুঝবেন যে আপনার গালটা ফুলে গিয়েছে, এবং সেটা আপনি কিন্তু ইংলিশে ইউজ করতে পারবেন। মাম্পস, MUMPS, মাম্পস, এই ওয়ার্ডটা দিয়ে। তো আমাকে একটু সময় দিন, আমি নিচে যাচ্ছি। আজকে মূলত 20 টা ওয়ার্ডই আমি শেখাবো আপনাদের। এই 20 টা ওয়ার্ড আপনাদের আশা করি কাজে লাগবে। দেন হচ্ছে আমাদের একজিমা। একজিমা আমরা জানি কি? একজিমাটা হচ্ছে, আমরা 19 নম্বরে আছি। আমরা 19 নম্বরে আছি। আমি যদি মার্ক করে দিই, একজিমা। একজিমা হচ্ছে চর্মরোগ, চুলকানি ও লালচে দাগ। একজিমা কজেস ইচিং অ্যান্ড ড্রাই স্কিন। একজিমার কারণে চুলকানি ও শুষ্ক রোগ হয়। আপনার দেখেন দীর্ঘদিন যাবৎ চুলকানি হচ্ছে, আপনার ত্বকটা শুষ্ক রয়েছে, এটার কারণ হতে পারে একজিমা। ডাক্তারের কাছে গেলে উনি এটাই প্রেফার করবে হয়তো, যদি আপনার একজিমা হয়। তো আমরা ইংলিশে সেটাকে একজিমা বলব। চুলকানি, লালচে দাগ যদি হয়, সেটা হচ্ছে চর্মরোগ বা একজিমা। একজিমা কজেস ইচিং অ্যান্ড ড্রাই স্কিন। একজিমার কারণে চুলকানি ও শুষ্ক ত্বক হয়। তারপর হচ্ছে আমাদের অ্যাজমা। আপনারা সবাই এটা খুবই পরিচিত। আমরা বাংলাদেশেও এটা ইউজ করি। অ্যাজমা হচ্ছে হাঁপানি। আমরা জানি সবাই এটা। হি ইউজেস অ্যান ইনহেলার বিকজ হি হ্যাজ এজমা। হাঁপানি থাকায় সে ইনহেলার ব্যবহার করে। যাদের হাঁপানি রয়েছে তারা সাধারণত কি ব্যবহার করে? ইনহেলার। অ্যাজমাটা আমরা দেখেছি অনেকজনের আশেপাশে, আমাদের বাসার আশেপাশে হয়তো কারোর অ্যাজমা রয়েছে, হাঁপানি রয়েছে, তারা দেখবেন ইনহেলার ইউজ করে। তো হাঁপানির ইংলিশটা হচ্ছে অ্যাজমা। আজকের ভিডিওতে আমরা ইলনেস এবং ইনজুরি এর সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দগুলো শিখেছি। এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ কাজে লাগে। বিশেষ করে ডাক্তারের কাছে গেলে, নিজের অসুস্থতার কথা বলতে গেলে, অথবা অন্য কারো স্বাস্থ্য সমস্যার কথা বুঝতে গেলে। এই শব্দগুলো যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন এবং নিজে বাক্য ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে ধীরে আপনার ইংরেজি বলা, বোঝা এবং আত্মবিশ্বাস সবই অনেক ভালো হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আরও ভালো ও সহজ ইংরেজি শেখানোর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইংলিশ ফর টুডেজ লার্নার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন,
যেন আমাদের পরবর্তী সব ইংরেজি লেসন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। এই চ্যানেলটি আমরা চেষ্টা করি খুব সহজ ভাষায় ধাপে, ধাপে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে ইংরেজি শেখানোর, যাতে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট সবাই উপকৃত হতে পারে। সবশেষে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিয়মিত শিখতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, আর অবশ্যই নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ইংরেজি শিখুন, আত্মবিশ্বাস বাড়ান। ধন্যবাদ।